হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ক্ষমতা দান করেছিলেন, যিনি तमाम দুনিয়ার শাসন ক্ষমতা পরিচালনা করতেন। শুধু মানুষের উপরেই নয়, বাতাসের উপরে, জিনদের উপরে, পশু পাখির উপরে, পিপীলিকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার শাসন ক্ষমতা দান করেছিলেন। এত বড় ক্ষমতাওয়ালা নবী পয়গম্বর, এই পয়গম্বরের নির্ধারিত সময় যখন আসলো, এই নির্ধারিত সময় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে কবজ করে নিলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের ভূমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা যেটা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ নির্মাণের 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে নির্মাণ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেন। সর্বশেষ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্নির্মাণ করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেন। তবে বাইতুল মুকাদ্দাসের কাজ প্রায় একদম সমাপ্তির দিকে, একদম শেষের দিকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ প্রায় শেষ করে ফেলেছেন, কিন্তু কিছু আনুষঙ্গিক কাজ, এই আনুষঙ্গিক কাজ বাকি থাকতে না থাকতে মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হাজির হয়ে গেলেন। তিনি মসজিদ নির্মাণ করতেছেন। আজকে যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এই ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাসকে ঘিরে আজকে এত কিছু, এই মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে কবজ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে মালাকুল মউত আসলেন। আসার পরে তিনি দেখতে পেলেন যে তার মসজিদ নির্মাণের কিছু কাজ বাকি রয়েছে। এই কাজগুলি যদি সম্পূর্ণ করা না হয়, তাহলে যাদের মাধ্যমে, অর্থাৎ জিনদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন, তো জিনরা যদি বুঝতে পারে যে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন, তাহলে তারা কাজ করবে না, কাজ করার থেকে তারা বিরত থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে তুমি এমন একটি ঘর বানাও, কাঠের একটি ঘর নির্মাণ করো, যেই কাঠের ঘরের ভিতর বাহির সবকিছু দেখা যায়। তুমি ভিতরে প্রবেশ করলে বাহির থেকে সবকিছু পরিষ্কার দেখা যায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানালেন। কাচের ঘর বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি ইবাদতের উদ্দেশ্যে একটি লাঠির উপর ভর করে তিনি দাঁড়িয়ে গেলেন। দেখেন, নির্ধারিত সময় যখন আসে তখন তো চলেই যেতে হয়, চলেই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন এবং নির্ধারিত সময়েই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে কবজ করা হবে। এজন্য রব্বুল আলামিন ওই যে লাঠির উপর ভর দিয়ে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন, এই ভর করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে হুকুম করলেন যে তুমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে কবজ করে নাও। মালাকুল মউত ওই দাঁড়ানো অবস্থাতেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে কবজ করে নিলেন। দীর্ঘ 1 বছর পরিমাণ, 1 বছর সময়, এই 1 বছর পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠির উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন। বাইতুল মুকাদ্দাসের কাজ যখন পরিপূর্ণ হলো, সম্পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এই লাঠিটাকে তোমরা খেতে থাকো। যখন আল্লাহ তাআলার কুদরত কেমন দেখেন, যখন মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই পিপীলিকা, ওই পোকা তখন ওই লাঠিটাকে খেতে 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 একদম শেষ করে ফেলল। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা জমিনে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আগেই তিনি ইন্তেকাল করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা বলে এনেছেন যে আল্লাহ তাআলা বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু যখন আসলো তখন ওই পোকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সংবাদ তারা জানিয়ে দিল। ওই পোকা তাদের লাঠিকে খেয়ে খেয়ে যখন শেষ করে ফেললো তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেলেন। তখন অবাধ্য জিনেরা বলতে লাগলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরো আগেই মৃত্যুবরণ করেছেন, আমরা যদি জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে এত কঠিন পরিশ্রম আজকে আমরা করতাম না। এজন্য যে কথা বলতেছিলাম যে নির্ধারিত সময় যখন আসবে তখন সকলকেই চলে যেতে হবে। নবী রাসূলগণ নির্ধারিত সময় যখন এসেছে তখন তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করতে হয়েছে। আমাদেরকেও আমাদের নির্ধারিত সময় যখন আসবে আমাদেরকেও দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করতে হবে। তবে কথা হলো দুনিয়া থেকে তো আমি চলে যাব, দুনিয়ার জন্য আজকে আমি কত কিছু করে যাচ্ছি, পরকালের জন্য আমি কি করে যাচ্ছি। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমার কত আয়োজন, দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের জন্য আমার কত আয়োজন, চিরস্থায়ী সময়ের জন্য আমি কতটুকু চেষ্টা করি, কতটুকু মুজাহাদা করি। চিরস্থায়ী বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। বারবার মৃত্যুর কথাকে স্মরণ করতে হবে যে দুনিয়া এটা আমাদের কারোই থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরকালের জন্য আমরা যেন বেশি বেশি করে চিন্তা করতে পারি, পরকালে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যেন আমরা কবরে যেতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।